যে আল্লাহ তাআলার জিকির করলাম তিনি কোথায়? দয়াময় তুমি কোথায় আছো? ফাইন্নী করিব, বান্দা তোমার অতি নিকটে আছি। দয়াময় কোথায় আছো? আকরাব মিন হাবলিল ওয়ারিদ, শাহরগ থেকে ব্লাড সার্কুলেশন যেখানে হয়, সেই হৃদয়ের স্পন্দন যেখানে অনুভূতির জগতে সবচেয়ে নিকটে আমি আছি। Yavrum rayana yavam justacı emikunam doyamay, তোমাকে পাইবা না পাই, তোমার অন্বেষণে জীবন শেষ করে দিব। দিদম রায়ানা দিদম, দিদম রায়ানা দিদম, আর জুয়ে মিখুন। তোমাকে দেখি বা না দেখি, হৃদয়ে একটি আশার দ্বীপ জেলে মরণের কেয়া পাড়ি দিই। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد تو کریم مطلق ومن غدا দয়াময় তোমার করম মরহম কোন স্থানে সীমিত নয়, সমস্ত জগৎ জোড়া। আর আমি এক ফকির, দরে দিগরে বনমাকে কুজারম ছুবরাম। তোমার দুয়ার থেকে যদি আমাদের হাঁকিয়ে দাও, বলো কোথায় যাব? দয়াময় আমরা হৃদয়ের ভাষায় ব্যক্ত করেছি লা ইলাহা ইল্লাল্লাহ। নীরবে নিরলে গহীন রাতে ডাকিয়া নিও, বিনীত শ্রদ্ধা কবুল। আমাদের নয়নের জল আমানত রাখিও। আল্লাহ, কত ব্যথিত মানুষ একত্রিত হয়েছি, কত বেদনা গহীন রাতে এই হৃদয়ে তন্ত্রিতে শুনি, কত দুঃখের কাহিনী। ইয়া রব রহম ফরমাও, ইয়া রব রহম ফরমাও, গজব থেকে আমাদের রক্ষা করো। আল জান্নাতু নাঈমুহা সা'দুল লিমান ইউসাল্লি ওয়া ইউসাল্লিমু ওয়া ইউবারিক আলাইহি। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িকাল মুখতার وآله الأطهار وأصحاب الأخيار، كفر عنا الذنوب والأوزار. اللهم آمن خوفنا رب كريم। কোনো মুমিনকে কোনো জিন ইনসানের ভীতির হাওলা করিও না। ওয়ানিস ওয়াহশাতানা, নিঃসঙ্গ অবস্থায় যখন ক্লান্ত হয়ে পড়ি, দয়াময় তুমি তো আছো। وارحم غربتنا أنت مولانا فلا تكلنا إلى باب غيرك يا الله. زمجوری برآمد جان عالم یا رسول اللہ، আপনার মিলন আকাঙ্ক্ষায় উম্মতের প্রাণ উৎসর্গ। তরহম ইয়া নবী আল্লাহ তরহম। চুবাদুয়ে শফাআত কুশাই বার গুনাহগার, এমন একদিন আসবে তুমি ডাকবে অনুভূতা বিশ্ব, সেই দিন কামিয়াব মুসাফিররা হাউজে কৌশলের কিনারে পৌঁছে যাবে। আমাদের মতো ব্যর্থ লাঞ্ছিত যারা পিছনে থাকবো, যেদিন আপনার সেই শফাআতের হাত উত্তোলন করবেন, আমাদের ভুলবেন না। চুবাদুয়ে শফাআত কুশাই বার গুনাহগারা, মকুল মরুম জামিরা দরাজা ইয়া রাসূলুল্লাহ।
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا আমরা যে আল্লাহর মকবুল বন্দার ইসালে সবের উদ্দেশ্যে কেন সমবেত হয়েছি তার সম্পর্কে তোরা আলোচনা করব, যেটা জানা আছে ঠিক জানি। এটার মাঝে ইন্দা জিক্রি আউলিয়াল্লাহ তানজিলুর রহমান, আল্লাহর রহমত নাজিল হয়। কিছুক্ষণের জন্য এই ফয়জবল রাহমাতুল্লিল আলমিনের নজরে করম থাকলে আউলিয়া কেরামের উপরে বহুত ফয়জাত আয়, সাহাবা এজামর হয়। এক ফয়েজ আমরা হজরত বদলপুরি রহমতুল্লাহ আলাই গেছে ফয়েজে সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা ফয়েজ তাই পাইছিল আমার বুঝিয়ে যার ধরে কোনো সাহাবির খাস ফয়েজ উপরে পড়ে গেলে কি একজনের উপরে আবুজর গফারি রাদিয়াল্লাহু আনহুর ফয়েজ পড়ে গেছে, তাই সংসার মানে জিয়ার দিকে ধন সম্পদের দিকে কোনো লোভ নাই, এটা হয়ে যায়। सिद्दीक के लिए परवाने के लिए समय सिद्दीक परवाने के लिए समय बुलबुल को गुलबस যদি একটি পতঙ্গ এখানে একটি দ্বীপ জ্বলে তাকে কোরবান করে দেয়, আর বুলবুল যখন ফুলের সন্ধান পায় নিজেকে কোরবান করে। अबू बकर सिद्दीक रज़ियल्लाहु अन्हु किस पर कुर्बान थे? सिद्दीक के लिए अल्लाह और अल्लाह के रसूल बस। তিনি परवाना ছিলেন, তিনি दीवाना ছিলেন আল্লাহ আল্লাহ হাবিবের মহব্বতের মধ্যে। আবু বকর সিদ্দীক সানি আসনাইনি ইযহুমা বিল গার। আমরা হাজার বছর আগে সেই মক্কা মুকাররমায় কল্পনায় চলে যাই, অকথ্য অত্যাচার করা হচ্ছে সাহাবায়ে কেরামের উপরে। আসো হে আমার মন, এই জবলে আবু কুবেসের এই পাশে যে বালুকাময় প্রান্ত উত্তপ্ত রৌদ্র, সেখানে কে কাকে শাস্তি দেওয়া হচ্ছে? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর বুকে পাথর রেখে গলায় জিঞ্জুর বেঁধে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। কেন? ইমানের দ্বীপ অন্তরে জ্বলেছিল। हबस चमक उठा वो सितारा तेरे मुकद्दर का है बिलाल, তোমার ভাগ্য কাছে মন তারা উদিত হয়েছিল। हबस से उठा कर तुझे हिजाज में लाया, जफा जो इश्क में होती है वो जफाई नहीं। প্রেমের পথে যে যাতনা হয় তা যাতনা নয়, সিতম না হতো মহব্বত কি মজা। এই পরিবেশ যখন সৃষ্টি হলো, সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামান্য পাথেও নিয়ে জন্মভূমিকে পিছনে ফেলে পবিত্র মক্কা, যেখানে ঠিক জন্মগ্রহণ করেছিল, যেখান থেকে বিভিন্ন সময়ে ব্যবসা বাণিজ্য করতে গিয়েছে, তিনি বের হয়ে গেলেন মক্কা মুকাররমাতে। অচেনা পথে অজানার উদ্দেশ্যে তিনি রওনা হলেন। বরকত গমার নামক স্থানে পৌঁছার পর নেতৃস্থানীয় কুরাইশ এক রইসের সঙ্গে সাক্ষাৎ। তিনি জিজ্ঞেস করতেছেন, হে আবু বকর, আপনি কোথায় যাবেন? বলে জন্মভূমি পিছনে ফিরে চললাম, যেখানে আমার আল্লাহর শান্তিতে ইবাদত করতে পারবো, সেখানে আমি অবস্থান। এই সর্দার বললেন, আমি আপনার মতো মানুষকে এখান থেকে লা ইখরাজু ওয়া লা ইয়াখরুজ, আপনার মতো মানুষকে মক্কা ভূমি থেকে বের করা ঠিক হবে না, এবং আপনিও বের হওয়া, কারণ আপনার চারটি গুণ রয়েছে। তাকসিবুল মা'লুম, তৈরিওয়ালা নওয়াইবুল হক, তাকরির দয়া, তাসিলুর রাহিম। এটা খুলুকে আজিম রহমতুল্লিল আলমিনের এই আখলাকর মাকাইবনে নবলে যখন কইছিল ওগুলো করেছিল, ওগুলোও কইছিল। লম্বা
ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হিজরত সম্পর্কে যে হাদিস আছে এখানে মনে দরজ দিছি আরো প্লট হয়ে গেল মাশাআল্লাহ। এখানে চুক্তি যখন হইল যে তারা নিরাপত্তা তিনি দিলেন, তারা রাজি হইল, কিন্তু একটি শর্ত, প্রকাশ্যে নামাজ আদায় করতে পারবেন না, তিলাওয়াত করতে পারবেন না, গৃহবন্দী হয়ে থাকবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অন্তরে তো আগুন জ্বলতেই ছিল। তিনি একটি হুজরার মতো এখানে তৈরি করলেন যেখানে তিনি তিলাওয়াত করেন। আর তিনি ছিলেন রজুলুন বাক্কা, মানে খুব বেশি কাঁদিতেন, তিলাওয়াতের সময় খুব বেশি কান্নাকাটি করতেন। সাহাবায়ে কেরামের সিফত কালু সাবিউনা মিনহুম লাইসা লাহুম রিদান, আসহাবে সুফার মধ্যে প্রথম 70 জন এমন সাহাবী ছিলেন যাদের চাদর গায়ে দেবার তৌফিক ছিল না, কিন্তু যখন তারা নমাজে দাঁড়াইতেন কামিরজাল মানে দেগ উত্থিলে যেভাবে আওয়াজ হয় সেইভাবে হইত। এরা রসুলের পাক ইসলামকে জানসা গোলাম जिनके सीने में आग मोहब्बत की आग। এখন আমি যাই, আমরা হযরত শাহ মোহাম্মদ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, যার নাম যখন কইছি ওখান আরও তাজিমের সাথে কোয়া উচিত, তার নাম মশহুর হয়ে গেছিল হাতিম, হাতিমা ছেলে মশহুর হয়ে গেছিল যে তাই কোনো জিনিস সঞ্চিত না রেখে দিন দুঃখে মানুষকে বিলিয়ে দিতেন। হাতিম এটা ওই থেকে আইল খোলকে আজিম হুজুরের পাক সালামার লা ইয়াদ্দাখিরু শাইয়ান লিগাদ, আগামী খেলকুল্লাহ কোনো সঞ্চিত রাখতা না। नजर करम पाक मदीना से जब नजर करम रहमतुल्लाह ने फरमाइसला डॉक्टर खारुन तान माजे तासिराइছে এই তুলনা করিয়া না, এটা গুস্তাখি হয়ে যায়, এটা আইছে আবু বকর সিদ্দিকের দিকে আইছে, তাই সব সব মিলাই দিলে। আরেকটা ভাইলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে কান্দিতা, আমরা নিজে দেখছি ছোটো অবস্থায় এক চেয়ারের মাঝে তশরিফ রাখতা, আর এই সময় তার চকুর পানি প্রায় পড়তো। আমরা আম্মায় নিয়া আমরা তার হাত আমরা মাথা দেওয়াইতাম। কি দেখতাম যে হাত দিয়ে মাথা মুছতেছেন এই হাতটা নয়নের জলে সিক্ত হয়ে গেছে। এত খান্দা খান্দিতে দেয় যে কোনো সময় শের ভরিয়া, কোনো সময় আয়াত ফুরিয়া। শের যেমন আমরা আম্মার সব মুখস্থ আছি, টানটান্ডে তান কন্যা হলো লেখেন অন্নমায় ফরিদুদ্দিন আক্তার, গুলিস্তা বুস্তা, ফেকার কিতাব, উর্দু ভাষা এগুলো সব পড়াইছে। তার কাছে শুনছি যেমন আয় বন্দা কর তু বন্দগি, দৌলত বড়ি হ্যায় জিন্দগি, সিয়াস কর শর্মিন্দগি, আসি কা ঘর পিন্নার হ্যায়। যতটুকু খান্নাখাটিতে করতে আল্লাহর দরবার নীরবে নীরবে, আল্লাহ সেই বুজুর্গের উসিলায় মওলা তোমার দরবারে যেন আমরা গুনাহগারি করতে পারি এই তৌফিকটুকু দিও। আল্লাহ তুমি আমাদের পাথর হৃদয়কে নরম করে দাও যেন তোমার দরবারে আমরা কান্নাকাটি করতে পারি। আরও এর মাঝে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি রিয়া থেকে খুব পরেজ করতাম। যে গত আজও হয়েছি মনে করে পড়মালা বিকাশ খুটিয়ালা পড়ো সাজুদের উৎসব উঠলে গেল আল্লাহ আতো নিয়ে দিতাম, সেই আওয়াজ উনতাম উজু উজু করিয়া যেতাম রাখি। কোনো সময় আইয়ান বেজর রোজাতে 3টা রাখতেও সেরে না ডাকিয়া আলিম মিয়ার করে রুটি আমরা ভিতরতে খাইতাম, কতটুকু মিলিয়া ইফতার প্রিয় করে দিতাম, সেহরি করে দিতাম। রিয়া থেকে জীবনকে খুব পরেজ রাখতাম। আর এখন আসি যে আমরা সৌভাগ্য যে কোরআনে পাকের খিদমতের সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে, এই আমানত হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির দোয়ার ফসল। বলতে গেলে তিনি এই ধার্মিকতার বাণী। প্রথম তার আজিজ শাগির আমার ওয়ালিদ সাহেবকে বহরমপুর
তারপর মক্কা মুকাররমা, নিজেও সনদ দিলেন, মকবুলিয়তের জন্য দোয়া করলেন। এই হযরত বদরপুর রহমতুল্লাহ ইলমে কেরাতের লাগি বলতে গেলে আমরা মূল স্তম্ভ, যান রুর হয়ে সব পৌঁছে। সামনে রমজানুল মোবারকে যারা জীবিত থাকবেন সেই আমানতের হেফাজত অবশ্যই করবেন। আল্লাহ তুমি আমাদের তৌফিক দিও। কোরআনে পাকের খাদিমদের শেষ তন্দুরুস্তি দান করো, সব ধরনের ফিতনা থেকে হেফাজত ফরমাও এবং সেই খেদমত করার তৌফিক এনায়েত ফরমাও। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় যারা উপস্থিত ছিলেন, দেখা যায় বাম দিকে সাইয়া খুব একটা যখন, আর ডাইন দিকে আল্লাহ কইয়া দম শেষ। আমরা পানা চাইতাম আল্লাহর কাছে যে আমরা যখন আস্তে আস্তে দিন শেষ হয়ে যাবে, এই চেনা জানা পৃথিবী ছেড়ে দিতে হবে। সেই সংকট মুহূর্তে আল্লাহ যেন আমাদেরই হেফাজত করে, কলমা নসিব করে, হুজুর পাক সাল্লামের দিদার আল্লাহ তাআলা যেন নসিব করে। সিলসিলার সবাক আসবাব যেগুলা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কোনো সময় আলমে ইস্তেকরাক মানে ডুবন্ত অবস্থায় বদরপুরি রহমতুল্লাহ আলাইহিকে আমরা বাল্য বয়সে দেখেছি। এর চোখের মধ্যে তসিব রাখছো, কই গেছো, এটা আমরা হইতে পারতাম যেমন ডুবাইল কেউ না ইস্তেকরাক। তার খলিফার মাঝে বিশেষ করে বারবেতার সাহেব এনতেন গেছোই, যাবার বাদে বাদে শোক মোবারক খুলিয়া জিজ্ঞাসেন তুমি অমুক লিখব, ওই ইস্তেকরাকর আলমও মাঝে মাঝে যাইতা। এটা গীতা খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহি একদিন বখতিয়ার কাকির ওমরের মারকাত মোবারক গিয়া সব মনে হলো যে তিনি তো প্রায় আলমে ইস্তেকরাকে থাকতেন, আমি যে আসছি বুঝতেছেন কিনা। সেমায় মৌতা হক আলিমদের জিজ্ঞাই জানি আহলে শুনেন। তখন ভিতরে থেকে আওয়াজ আইল, মরা জিন্দা পন্দার চোখে চন্দ্রা, তুমি তোমাকে যেমন জীবিত মনে করতেছো আমাকেও মনে করো। গর্ত আয়ত বতন মন আয় মজা, তুমি দেহ নিয়ে আসলে আমি জান নিয়ে উপস্থিত। হযরত আমির খসরু রহমতুল্লাহ আমার বদরপুরি রহমতুল্লাহ আলাইহি দিন দুঃখে মানুষের জন্য যে স্যাক্রিফাইস করেছেন, তিনি হাতিম নামে বিখ্যাত। এই ফয়েজ অনেক সময় আউলিয়া কেরাম থেকে আসে, আমরা কয়েক চলে যাই। খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় এখনও দেরি আছে। খাদিম বলেন যে আমি সামান্য খাদ্য নিয়ে যাই, তিনি সামান্য মুখে দিয়ে আবার ফেলে দেন। তখন আরজ করলেন, হজরত কিবলা ইয়ে क्या आलम, বলি ঠেরো। জব চারোদিকে দুর্ভিক্ষ দেখা দিয়েছে দিল্লির আশেপাশে, কত মানুষ বুকা ফাঁকা। যখন আমি এই গ্রাসটা এখানে তুলে দেই, তখন আমি আর ভিতর নিতে পারি। এই দুঃখ অনুভূতি ছিল আউলিয়া কেরামের সবার, এইভাবে দুঃখের অনুভূতি ছিল। মানুষ বিপন্ন মানুষের দুঃখ দেখলে করতেন। আমির খসরু তিনি বলতেছেন, নখস খসরিয়ে মিসকিন আজি হবস সভা, আমি রাতের পর রাত বিনিদ্র হয়ে কাটিয়েছি। कि निगाह पर पायत नेहद बखाब, আপনি আরাম করবেন, শুধু আপনার চরণ দর্শন করব। আমির খসরু তার এই আমির খসরুর তুগলক বাদশায় এক হাতি বুঝাই স্বর্ণ দিয়েছিলেন সব মসজিদের খেদমতে, কিছুক্ষণের মধ্যে সব বেরিয়ে দিলেন। আমির খসরু তাহাজ্জুদের নামাজের 7 পারা তিলাওয়াত করতেন। যারা জিয়ারতে যান এখানে আমির খসরু, এখানে মাহবুবে লাই, খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ, এইসব স্থানে গেলে হৃদয়ের যদি ঠিক নিয়তে আমরা যাই, তাদের সম্পর্কে কিছু পড়াশোনা করতে হবে যে ইনি কে ছিলেন, তখন এই জিয়ারতের ফায়দা হয়। আমি এখানে শেষ করতেছি। আল্লাহ হেফাজত ফরমান করা। কোনো কোনো দুর্ঘটনা হয়, লাখো মুমিনের অন্তরে আগুন জ্বলে, যে কোরআন শরীফ বশীভূত করে ফেলল।
লাখো মুমিনের হৃদয়ে যে আগুন জ্বলতেছে এইটার একটা রেজাল্ট অবশ্যই বাইর হইবে। আমাদের পড়েছি শেরে বাংলা ফজলুল সাহেবের জীবনী, যখন রঙ্গিলা রসুল নিয়ে কলকাতায় গুলি চলতেছে তখন শেরে বাংলার সামনে দাঁড়িয়ে ফজলুলকে সিনায় গুলিবিদ্ধ করো। এইসব আমাদের বাঙালির মধ্যে অনেক ত্যাগ তিতিক্ষা করেছে, অনেক চলে গেছে। সবাই মিলে মিলাদ করবে, দোয়া করবে। ওখান যাবো या रब हम बेकसों को फिर मदीने बुलाना, तवाफ़े खाने कअबा नसीब करना। या रब जब मदीना याद आता है दिल दीवाने हो जाते हैं। रब करीम এই মহফিলে আমরা তো ভিখারি বসে আছি, আপনার হবিবের বেকসুর মত একদিন না একদিন আমরা সবাই যেন পাক মদিনায় যাই। আমাদের কে বাবা দিয়ারাম করু দরে সব বাতাকুলম, সে শুভ দিন কখন আসবে যে আমরা পাক মদিনার মাটিতে গোড়াগড়ি দিব, কাঁদিব, তওয়াফে খানায়ে কাবা নসিব হবে। ইয়া রব, আমরা বিবি বাচ্চা সবার হকের মধ্যে মঞ্জুর ফরমাও আল্লাহ। আমরা মকবুল উমরা, মকবুল হজ নসিব ফরমাও, মকবুল জিয়ারত আদবের সাথে নসিব ফরমাও। অনেকে এখানে আসেন যারা উমরায় বা জিয়ারতে, মদিনা মুনাওয়ারায় খুব সতর্ক থাকবেন যেন কোনো বেয়াদবি না হয়। আর মক্কা শরীফের সেই সময়টুকুকে মূল্যায়ন করবেন একলা। মদিনা শরীফের আদব গাহে জেরে আসমা নাজুক তারাজাত, এই যে আমাদের নয়ন সমক্ষে উদ্দাসিত হয়ে উঠছে মুআজ্জা শরীফ, আল্লাহ তুমি সবাইকে নসিব করো। যেখানে দাঁড়িয়ে সালাত ও সালাম জানাইতেছি, এই জায়গা আদবের স্থান। আকাশের নিচে যদি কোনো আদবের স্থান থাকে তবে এই স্থান। নফস গুম করদা বিয়ায়ত বায়েজিদ ও জুনিদি, বায়েজিদ বুস্তামি, বড় বড় আউলিয়া কেরাম সেখানে গিয়ে শ্বাসরুদ্ধ অবস্থায় দাঁড়িয়েছে। আল্লাহ আমাদের আদবের সাথে পাক মদিনায় নিও আল্লাহ। ولما تم من عملي على الراجية صدر أشهر قمرية وعلى للزمان ينجلي عنه سدى حضرة وليلة مولود ياسين مريم بنسة من العزيرة القدسية وغدا المغار وولدت صلى الله عليه